একটি মেয়ে তার মায়ের সঙ্গে চেম্বারে এসছে। তার মা বলছে যে, ডাক্তারবাবু দেখুন, আমার মেয়ের বেশ কিছুদিন ধরে জ্বর জ্বর কমছে না। তো মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে, তোমার সমস্যা কি? মেয়েটা তখন বলছে, ডাক্তারবাবু আমার জ্বর হয়েছে। তো তুমি কিছু বলবে? তো পেশেন্ট বলছে যে, হ্যাঁ কাকু, আমি একটা কথা বলতে চাই। এই যে গত 2 সপ্তাহ আগে আমার মাকে ওষুধ দিয়েছিলেন আপনি, তো আপনাদের তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মা খুব কষ্ট পেয়েছে। দু মানে ওষুধ খাওয়ার পর দিন প্রায় 5 থেকে 10 বার বমি করে, তারপরের দিন লুজ মোশন হয়। মা খুব কষ্ট পায়, আমার চোখের সামনে দেখা। তো আপনার ওষুধ খেয়ে সেরকম হবে না তো? আপনি এমন ওষুধ দেবেন না যেন আমার আবার সেরকম হয়। ও, আর কিছু? কেন এ কথা বলছো? না, আমার যদি আবার ওরকম হয় তাহলে আমার সমস্যা হবে স্কুলে। আমার তাহলে বন্ধুরা আমার থেকে এগিয়ে যাবে, আমি তো পড়াশোনা ঠিকঠাক করতে পারবো না। না, আমার বন্ধুরা আমার থেকে এগিয়ে যাবে, এই জন্য আমি আমি এই কথা বললাম, যেন মায়ের মতো আবার আমার কষ্ট না হয়, বমি না হয় বা পায়খানা না হয়। ও আচ্ছা আচ্ছা, আর কিছু? তা বললো না। তার মাকে জিজ্ঞেস করা হলো, আপনার মেয়ের যে এত জ্বর, আপনি বললেন বেশ কিছুদিন ধরে জ্বরের সময় আপনার মেয়ে কি করে? এমন কি দেখেন অদ্ভুত কিছু যে আপনার মেয়ে এই সমস্যার জন্য অদ্ভুত কিছু করছে? তখন মেয়েটির মা বলল, ডাক্তারবাবু ওর যখন প্রচন্ড জ্বর হয় তখন যদি ওর কোনো স্কুলের বন্ধু বান্ধব বা টিউশনের বন্ধু বান্ধব আসে, ওর কেউ পছন্দসই মানুষ, তাহলে কি করে, ও ওদের সঙ্গে খুব আনন্দের সঙ্গে খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং ওদের সঙ্গে শুধু কথা বলতে চায়, সারাক্ষণ কথা বলবে, এত জ্বর তবুও। তো এর উপর নির্ভর করে তাকে একটা মেডিসিন দেওয়া হয় এবং মেডিসিন দেওয়ার পর তার বেশ কিছুদিনের জ্বর কমে যায় 2-1 দিনের মধ্যে। এই কেসে মেয়েটি কি বললো যে, ডাক্তারবাবু আপনি এমন ওষুধ দেবেন না যেন আমার মা যেমন কষ্ট পেয়েছে আমি সেরকম কষ্ট পাই। এটা হচ্ছে মাইন্ড ফেয়ার সাফারিং অফ। ফেয়ার মানে হচ্ছে ভয়, সাফারিং অফ মানে ভোগান্তির ভয়। মা যা কষ্ট পেয়েছে, মা যেভাবে ভুগেছে, যেন আমি না আবার সেইভাবে ভুগি। ডাক্তারবাবু সেরকম ওষুধ দেবেন না। তো মাইন্ড ফেয়ার সাফারিং অফ। ডাক্তারবাবু আমার ওষুধ খেয়ে যদি আবার কিছু হয়, তখন আবার স্কুলে পড়াশোনা পিছিয়ে যাবে, আমার বন্ধুরা আমার থেকে এগিয়ে যাবে, তাই না? তো এটা আমি চাই না। তো এটা হচ্ছে মাইন্ড এনভি। এনভি, যেখান থেকে রুব্রিক নেওয়া হয়েছিল মাইন্ড এনভি। এনভি কথার অর্থ হলো হিংসা প্রকাশ করা। মানে ও ভালো পড়াশোনা করছে, আমিও করব। ও ভালোভাবে এগিয়ে যাচ্ছে, আমিও ভালোভাবে এগোবো। আর আপনার মেয়ের যখন জ্বর হয়, কষ্ট হয়, তখন কি করে ডাক্তারবাবু? ও না ওর পছন্দসই মানুষদের সঙ্গে কথা বলতে চায়। ওর যদি কেউ চেনা পরিচিত কেউ আসে বা কোনো বন্ধু বান্ধব, তাহলে ও খুব এক্সাইটেড হয়ে পড়ে এবং তাদের সঙ্গে শুধু কথা বলতেই থাকে, তো কথা বলতে থাকে, কথা বলতে চায়। তো এখান থেকে রুব্রিক দুটো নেওয়া হয়েছিল, মাইন্ড এক্সাইটমেন্ট অ্যামেলোরেশন। কি বললাম? মাইন্ড এক্সাইটমেন্ট অ্যামেল অ্যান্ড টকিং ডিজায়ার টু টক সামওয়ান, মানে টকিং ডিজায়ার টু সামওয়ান মানে কারো না কারোর সঙ্গে পেশেন্ট কথা বলতে ইচ্ছা প্রকাশ করে এবং তাদের সঙ্গে কথা বলার সময় এক্সাইটমেন্ট হয়ে পড়ে, উত্তেজিত হয়ে পড়ে, আনন্দ ঠাট্টা হুল্লোড় করে এবং সেটা তাতে সে ভালো বোধ করে। তো এই পেশেন্টকে এই 4টে রুব্রিক ধরে লিলিয়াম টিক 30 দেওয়া হয়।